সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু আজকের শরীরটা একটু খারাপ বলতে একটু সর্দি গরম হয়ে গেছে আর কি। ঠান্ডা গরম লেগে গেছে, দিয়ে সর্দি জ্বর, মানে সোনামারও শরীরটা ভালো নেই, আমারও শরীরটা ভালো নেই। কিন্তু কি করব, রোজগারের কাজ করতেই হবে, একা সংসার, কিছু করার নেই, আমাকেই করতে হবে। আর তো কেউ করে দেওয়ার মতো কেউ নেই। আর সোনামার বাবা ডিউটি চলে গেছে, সুতরাং আমাকেই করতে হবে। বিশেষ করে কি বলো তো, নিজের জন্য না হলেও সোনামার জন্য। সোনামার বাবা ডিউটি চলে গেছে, ধরো না খেলেও আজকে আমি যা হোক করে হয়ে যাবে, একটু প্রেশারে সিটি মেরে দিয়ে বা না খেলেও চলে যাবে, এরকম একটা শরীরের কোনো এনার্জিও নেই, খিদেও নেই, কিচ্ছু নেই, একদমই শরীর ভালো নেই। কিন্তু সোনামা যেহেতু আছে, ওকে তো কিছু খাওয়াতে হবে। তো সেই জন্যই আবার সকাল থেকেই লেগে পড়েছি রান্নাঘরে রান্না করতে। ভাতটা চাপিয়ে দিলাম সোনামাকে খাওয়াবো বলে। তো একটু দেরি হয়ে গেল অনেকটাই, কারণ কি বলবো, শরীর ভালো নেই তো, আর সেইভাবে ওঠার এনার্জিটা ছিল না, কিচ্ছু ভালো লাগছিল না। কিন্তু কি করব, সোনামাকে খাওয়াতে হবে বলে চাপিয়ে দিলাম। জানি না এখন কতটা কি পারবো, তো দেখা যাক কি হয়। তো দেখো, আমি এদিকে মুসুরির ডালটা একটু ভিজিয়ে রাখছি, একটু ডাল করব, কারণ সোনামা ডাল ছাড়া, ঝোল ডাল ছাড়া খেতে পারে না। তো সেই জন্য একটু ডালটা একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে রাখছি ডালটা দেবো বলে। আর প্রচণ্ডই ঠান্ডা লেগে গেছে, দেখো হাঁচছি। আর তোমরা হয়তো ভাববে যে এত শরীর খারাপ তাও ভিডিও করছি কেন। যেহেতু ডেলি ভ্লগ দেবো বলেছি, সেহেতু কি বলো তো, এমনি তো আমাকে কাজটা করতেই হবে, ক্যামেরাটা স্ট্যান্ডে ফোনটা রেখে জাস্ট ভিডিওটা অন করে রাখা। তাছাড়া তো আমাকে আমার কাজগুলো সব করতেই হবে। ওই জন্য যেহেতু ডেলি ভ্লগ দেবো, কিছু না কিছু তো ডেলি দিতেই হবে। তো সেই জন্যই একটু দেওয়া আর কি ভিডিওগুলো। তোমরা আমার পাশে আছো, পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিছুই পারবো না। তো তোমাদের জন্যই আমার ভিডিও বানানো। আর আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছিলে, দিদি তুমি কিভাবে শর্টস ভিডিও আপলোড করো। তো আমি কিভাবে, কোথা থেকে, কি ফিল্টার দিয়ে A to Z শর্টস ভিডিও কি করি, আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি। পারলে তোমরা একবার সেখান থেকে দেখে আসবে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কারণ আমি তোমাদের জন্যই ভিডিও বানাই। যাই হোক, তো বেশি কথা বলবো না, আমি এদিকে সবজিটাও কাটতে বসে গেছি। দেখো, তারপরে দুধ দিতে এসেছিলো, যখন চান করতে ঢুকেছিলাম, তো দুধটা নেওয়া হয়নি, বোতল সমেত দুধটা রেখে দিয়ে গেছিলো। তারপর আবার সেটা দুধটা আবার ছেঁকে বোতলটা ধুয়ে রেখে দিলাম, কালকে আবার দুধ দিতে আসবে যখন, বোতলটা আবার দিয়ে দেব। তো সেই জন্য ছেঁকে আর কি দুধটা ফ্রিজে এখন আপাতত ভরে রাখবো, কারণ আর গরম করতে এখন পারছি না। সোনামা যখন খাবে তার আগে বের করে গরম করে নেব। আজকে যতটা কাজ না করতে হয় আর কি, ততই ভালো। তারপরে কি বলো তো, আমার ভাতটা না টাইমে সোনামাকে দিতে পারলাম না, অলরেডি 9:45 বাজতে চললো। আর যেহেতু সোনামাকে আমাকে খাওয়াতে হবে, তো সেই জন্য ভাবলাম একটু ওটস করে দিই, তাহলে ওটসটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওটস করতে তো বেশিক্ষণ লাগবে না। তো ওটসটা হয়ে যাবে, তাহলে ওটসটা একটু ঘি আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিতে পারবো। ওই জন্য ভাবলাম তাহলে ওটসটাই করে রাখি। তো ওই জন্য একটু ভিজিয়ে রেখে তারপরে প্রেশারটা নামিয়ে ওটসটা চাপিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, সোনামাও জ্বালাচ্ছে। কি বলো, শরীর খারাপ থাকলে তো ছেলেমেয়েরাও বাদ রাখে না, জ্বালানো কাঁদছে না, মজা করছে। আমি উঠেছি, একটু শুয়েছি দেখে ও আর কি উঠে শোবে আমার কাছে। তো এত বদমাইশ, ওরও শরীরটা ভালো নেই জানি, কিন্তু কি বলতো, আমার শরীর ভালো নেই বলে না, আমারও আর কিছু ভালো লাগছে না, সব বিরক্ত লাগছে। আর এতটাই ঠান্ডা লেগে গেল বুঝতে পারিনি। আমি 2 দিন আগে সোনামার বাবাকে বলছিলাম যে এখন যদি জ্বর আসে বেশ ভালো হবে, এত গরমে আর পারা যাচ্ছে না, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, গরমটা বুঝতে পারবো না। ও বাবা, এতে আবার বেশি শরীর আনচান করছে, একদম ভালো লাগছে না। তারপর ঘরে ফ্রিজে মাছটা ছিল বলে মাছটা একটু ভেজে নিচ্ছি, সোনামাকেও দেবো, আমরাও খাবার। মাছের মাথাটা দিয়ে একটু খেরোটা করব, কারণ আগের দিন এমনি প্লেন করেছিলাম বলে সোনামার বাবা বলেছিল খেরো দিয়ে একটু করতে। তো ওই জন্য খেরোটা নিয়ে নিয়েছি। আর এতটাই গরম দেখছো, একবারে ঘেমে যাচ্ছি, জ্বর শরীর খারাপ, তাও ভেতরে একবারে আনচান করছে। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছের মাথা দিয়ে খেরোটা হলো, মাছের ঝালদাটা করব, এখনও বাকি আছে। এদিকে 1:45 বাজছে, এখনও ভাত হয়নি। আজকে আমার সোনামাকে 12:30টায় খাইয়ে দিই, আর আজকে 1:45 বেজে গেল।
আজকে শরীরটা এতটাই খারাপ, মানে আর ভালো লাগছে না। একবার করে রান্না করছি আর একবার করে এসে শুয়ে পড়ছি। কি করব, কিছু করার নেই না। আর এদিকে সোনামাকেও এখনও খাওয়ানো হয়নি। তো যাই হোক, রান্নাটা আমার হয়ে গেল। দেখো রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে। ডাল করেছিলাম, খেরোর তরকারি, মাছের ঝাল আর একটু মাছের তেল ছিল, সেই তেলটা একটু ভেজে দিয়েছিলাম। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো বলে জানলাগুলো লাগানো ছিল, তো রান্না হয়ে গেল বলে আবার জানলাগুলো খুলে দিলাম। তো এরপর সোনামাকে খাওয়াবো। মানে আর কিছুই ভালো লাগছে না, এত বিরক্ত লাগছে না। তো চলো আমার রান্না মোটামুটি সব হয়ে গেছে। 1টা বেজে গেল। এরপর সোনামাকে খাওয়াতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো।